আমাকে লহরি ডেকে নিয়ে গেল, বললো কাগজ দেবে, সোমনাথ এসছে, আয়। সোমনাথের সঙ্গে কথা হয়েছে, সোমনাথ তোকে কাগজ দিয়ে দেবে, তুই আয়। দিয়ে আমাকে ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে গিয়ে বুলান সোমনাথ কর আর উত্তম ঘোষ আমাকে তিনজনে মিলে বেধড়ক মারলো। শান্তিপুরে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপি নেতার, সংসদের দাবি রাজনৈতিক চক্রান্ত। নদিয়ার শান্তিপুরে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় বিজেপির সহ সভাপতি। এ বিষয়ে শান্তিপুর থানার এফআইআর করেছেন নির্যাতিতা। সোশ্যাল মিডিয়ায় নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের রাজ্য আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, এখনই বিজেপির পার্টি অফিসগুলো উত্তরপ্রদেশের মডেল ফলো করা শুরু করেছে। জানা গিয়েছে নদিয়ার শান্তিপুরের বাসিন্দা অভিযোগকারিনী ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও অভিযোগকারিনী অভিযোগপত্রে তার শ্বশুরবাড়ির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে তার ভাসুর এবং জায়ের সাথে বিজেপি নেতা এবং স্থানীয় এক ব্যক্তি তার প্রতি নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন। গোটা ঘটনায় নিন্দায় সরব হয়েছেন তৃণমূল। তবে গোটা বিষয়ে খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। মেরে আমাকে হসপিটালাইজ করে দিল। আমি হসপিটালে ভর্তি হলাম। আমাকে সেখানে গিয়ে থ্রেট করছে, বলছে অ্যাসিড দিয়ে মারবো, যদি বেশি মারামারি করবি। হ্যাঁ, আমি কালকেই থানায় ডায়েরি করে এসেছি, কেস করে এসেছি। সেই জন্য আবার আমাকে এখানে এসছে, আমাকে মারার পরিকল্পনা করে আমাকে বলেছে, থানায় কেস করেছি, সেখান থেকে যেই বেরোবি অ্যাসিড দিয়ে পুড়িয়ে মেরে দেবো, তোর মেয়ে এখানে থাকে না, তোর কেউ ঠেকাবে না। আমি একটা অসহায় মহিলা, আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমাকে বাঁচানোর ব্যবস্থা করো। আমাকে তা নাহলে ওরা আর বাঁচতে দেবে না। ওই সোমনাথ এখন জেলার নেতা হয়েছে, ও আমাকে বলেছে যে ও এখন সব হয়ে যাবে, এইবার আমাকে ও মারবে, অ্যাসিড দিয়ে মারবে বলেছে। প্রশাসন আমাকে একটুখানি রক্ষা করবে, প্রশাসন আমাকে একটু রক্ষা করবে। দেখুন, প্রথমত যে মহিলা এই ধরনের অভিযোগ করছেন তাকে প্রথমত আমি চিনি না, তাকে কোনোদিন চোখেই দেখিনি। সব থেকে বড় কথা হচ্ছে, এর আগেও একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। কেন এই ধরনের অভিযোগ করছেন আমি জানি না। সামনে বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনে আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করি, সেই রাজনৈতিক দলের পক্ষে আমাকে মেলাইন করার উদ্দেশ্যে এই ধরনের কোনো একজন ব্যক্তি মেঘের আড়াল থেকে এসব খেলছেন। কে খেলছেন, কিভাবে খেলছেন, সেগুলো আমার মনে হয় প্রশাসন তদন্ত করলে বেরিয়ে আসবে। আমার বিষয় হচ্ছে, যে সময়ে তিনি এই ধরনের কথা উল্লেখ করেছেন তার অভিযোগপত্রে, সেই সময়ে আমাদের দলীয় সাংসদ মাননীয় জগন্নাথ সরকার সহ শান্তিপুরের বিভিন্ন নেতৃত্বকে নিয়ে আমি বুথ বিজয় অভিযানের শান্তিপুর মণ্ডল 3-এর শান্তিপুর বন্ধু সভাতে একটি মিটিং করছি সন্ধ্যে 6:30 থেকে প্রায় রাত্রি 8:30 পর্যন্ত, 9টা পর্যন্ত। এই অভিযোগটা হচ্ছে 7টার সময়। তাহলে বলুন, একই ব্যক্তি যে সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30, 9টা পর্যন্ত এক জায়গায় থাকে, বুথ বিজয় অভিযান করছেন, তিনি সন্ধ্যে 7টার সময় কিভাবে এই ঘটনা ঘটাতে পারেন? আমার মনে হয় যে প্রশাসনের ওপর আমার পূর্ণ আস্থা আছে। প্রশাসন এই বিষয়ে যদি পূর্ণ তদন্ত করে, এবং সবথেকে বড় কথা, যে মহিলায় অভিযোগ করছেন তিনি কিন্তু কোনো রকম ধরনের কোনো মেডিকেল এভিডেন্স দিতে পারেননি। ফলে আমার মনে হয় যে ওই মহিলাকে সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ করলে এবং যদি এটা একটা তদন্তর আওতায় আনা যায়, তাহলে কে মেঘের অন্তরাল থেকে এই ঘটনা ঘটাচ্ছেন তাকে কিন্তু খুঁজে বের করা যাবে। এবং আমার মনে হয় যে খুঁজে বের করা উচিত তৃণমূলের মদতপুষ্ট কোনো একজন ব্যক্তি এই ঘটনা ঘটাচ্ছেন, এবং এটা একবার না, এই মহিলাকে দিয়ে একাধিকবার ঘটনা ঘটিয়েছেন। এর আগেও এই পোস্টার মারাকে কেন্দ্র করে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন, সেই একই ব্যক্তি কিন্তু বিভিন্নভাবে এটা করাচ্ছেন। ফলে আমি কিন্তু প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি যে এই ব্যক্তিকে খুঁজে বের করে তাকে যথোপযুক্ত শাস্তি প্রদান করানো। আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিন একে চোখে দেখিনি, আজ পর্যন্ত একে চিনি না, পর্যন্ত কোনোদিন কথাও হয়নি এর সাথে আমার। ফলে আমি নিশ্চিতভাবে এরপরে এই মহিলার বিরুদ্ধে আমি কিন্তু মানহানির মামলা করব, এবং আমি আগামী দিন
কোর্টে গিয়ে এই মহিলার বিরুদ্ধে, যিনি আমার বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন করেছেন, আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন এই ভোটের সময়, আমি তার বিরুদ্ধে কিন্তু মানহানি মামলা করব, এটা নিশ্চিতভাবে করব। এবং আমি অলরেডি আমাদের যে বিভিন্ন মহলের যে যারা ইয়ে আছেন, যে লয়ার আছেন, আইনজ্ঞ আছেন, আমি তাদের সঙ্গে কথা বলে নিয়েছি ইতিমধ্যে। এই পর্যন্ত বলছেন তিনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? নিশ্চিতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে অবশ্যই যুক্ত আছেন, নইলে তিনি এই ধরনের ঘটনা ঘটাতে পারেন। এটা একবার নয়, কিন্তু একাধিকবার ঘটেছে। আপনারা এর আগেও দেখেছেন যে বিভিন্ন মিডিয়া দিয়ে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করার তিনি চেষ্টা করেছেন। এবং এইটা সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয়েছে, লিখিত অভিযোগ, ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। কি বলবেন? এটা রাজনীতির সঙ্গে এটা পরিকল্পিত বিষয় এবং তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র এটা। ওই দিন আমরা জানি, একই সঙ্গে ছিলাম যে সময় উল্লেখ করা হয়েছে। আমরা বলবো যে কেসের কথা বলা হচ্ছে তার প্রমাণ থেকে যায়, প্রমাণ যদি না হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কে করছে, পেছনে কার মাথা আছে আমরা সেটাও জানি। সেই মাথা শান্তিপুরকে অশান্ত করছে, দরকার হলে শান্তিপুর থেকে জনগণ তাকে ঝেঁটা দিয়ে বিদায় করে দেবে। এই ষড়যন্ত্র বলছেন, কি কারণ, উদ্দেশ্যটা কি? সেটা তিনিই বলতে পারবেন। ষড়যন্ত্র এটা একদম পাক্কা, আমরা দাঁড়িয়ে বলছি, এখানে দায়িত্ব নিয়ে বলছি, এবং 100% মিথ্যা কথা। এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হচ্ছে নাকি? পেছনে তো রাজনীতি ছাড়া বাংলায় কিছু হয় না। আছেই তো রাজনীতি, তো ঠিকই আছে, এখানে আর কিছু আছে? তারা কিভাবে করতে পারে, কেন করতে পারে? এখানের পেছনে মদত তৃণমূল কংগ্রেস, এবং আমাদের কেউ হয়তো সমর্থন, তৃণমূল কংগ্রেস থেকেও আমাদের লোকে কেউ ভিড়ে গেছে, এরকম লোকও আছে, এসে ডিস্টার্ব করছে, দলটাকে নষ্ট করার চেষ্টা করছে। রাজনৈতিক ষড়যন্ত্র বলছেন, তাহলে উদ্দেশ্যটা কি? রাজনৈতিক উদ্দেশ্যটা কি? রাজনৈতিক উদ্দেশ্য তৃণমূল থেকে এসে যাতে সে এখানকার বিধায়ক হতে পারে, এরকম ইচ্ছা থাকতে পারে। তার নাম তো বলতে পারবো না ভাই, ওটা তুমি বলবে। একজন বিজেপির সহসভাপতি তথা অধ্যাপক সোমনাথ কর, তার নামে একটা ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। এক মহিলা, তিনি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং শাসক দলকে কটাক্ষ করা হয়েছে এই বিষয়ে। সাংসদ জগন্নাথ সরকার এবং অভিযুক্ত সোমনাথ কর দুজনেই জানাচ্ছেন কোনো এক ব্যক্তি আছেন যিনি তৃণমূল মদতপুষ্ট এবং তিনি এই সব কাজগুলো করাচ্ছেন। নাম করে বলুক। সোমনাথ করের বিষয়ে আমি বলবো, অত্যন্ত দায়িত্বশীল একজন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। তার ব্যক্তিগত কোনো জায়গা নিয়ে আমি প্রশ্ন করতে চাই না। অত্যন্ত ভালো মানুষ। রাজনীতিতে আমাদের সঙ্গে তাদের বিরোধ থাকবে, আমার সাথে তার কথার ভিত্তিতে বিভিন্ন বিরোধ আসে, কিন্তু ব্যক্তিগতভাবে তাকে আমি একটা সম্মান করি। তিনি ভারতীয় জনতা পার্টির আমাদের এই জেলার একজন মুখপাত্র। আমার বিষয় হচ্ছে, এইভাবে অন্ধকারে ঢিল না চলে উনি নাম করে বলুক না, কে অসুবিধা কি? নাম জিজ্ঞেস করলে বলছে আপনারা বলবেন। কেন আমরা বলতে যাব কেন? মানে আমরা বলতে সাংবাদিকরা বলবে। হ্যাঁ, তা সাংবাদিকরা বলবে, সেটা তাদের ব্যাপার। উনারা সাংবাদিকদের প্রশ্ন করছেন। ভদ্রমহিলা অভিযোগ করেছেন, পুলিশ প্রশাসন অভিযোগ নিয়েছে, এক কথাতেই নিয়েছে। এবার যে অভিযোগ করেছে তার দায়িত্ব প্রমাণ করার যে ঘটনাটা সত্য, যার নামে অভিযোগ করেছে তার দায়িত্ব প্রমাণ করা যে ঘটনাটা সত্য নয়। মাঝখানে তৃণমূলকে টানার কোনোভাবে। সাংসদ জানাচ্ছেন যেই সময়টা উল্লেখ করা হচ্ছে সেই সময় দুজনে আইনের বিষয়, তো আইনের বিষয় আইনের ধারায় চলবে। ওনারা নাম করে কেন বলছেন না? উনি বলছেন তৃণমূল মদতপুষ্ট একজন। আবার সাংসদ আরেক ধাপ এগিয়ে গেছেন। আমি আবার বলবো, ওনার থেকে সত্যি আমরা নবীন বিধায়ক হিসেবে আমি কিছুই শিখতে পারলাম না। উনি এভাবে বলবে, নাম করে বলুক না। উনি নাম কেন করছেন না যে হ্যাঁ অমুক ব্যক্তি এইটা করিয়েছেন? এ তো পরিষ্কার সোজা সাপটা কথা। বলুক না, তৃণমূলের কত তো নেতা আছে, তা তৃণমূলের নেতা আছে, পোস্ট আছে, তা উনি নাম করে বলুক। অন্য সময় তো নাম করতে উনি পিছপা হন না। আপনার মনে আছে কদিন আগে চরসরাগড় গবাচ্চার একটা ঘটনা ঘটেছিল? উনি তো পরিষ্কার বৃন্দাবন প্রামাণিক আমাদের শহরের সভাপতির নাম করেছিলেন। এবারে কি ওনার নাম করতে পা কাঁপছে ভয়ে? শহরের সভাপতির নাম যদি উনি করতে পারেন, আমাকে যদি সরাসরি আক্রমণ করে বলতে পারেন এমএলএ কোনো কিছু জানে না, ও নবীন, ও শেখে না, আমার বাড়ির সামনের রাস্তা ও কী করে দেবে, ওর বাড়ির সামনের রাস্তা করে দেওয়ার ক্ষমতা ওর নেই, যদি এইভাবে বলতে পারে, তাহলে এইটা আজকে কেন নাম করতে পারছে না? ভয় কি পা কাঁপছে জগন্নাথবাবু? খুব রেলিভেন্ট প্রশ্ন তুললাম আপনাদের কাছে, পারলে উত্তরটা নেবেন। উনি একবার বিধায়কের নামে অভিযোগ করেছেন, একবার টাউন প্রেসিডেন্টের নামে অভিযোগ করেছেন, তাহলে তো শহরের দুই বড় পদাধিকারীর কথা উনি বলেই দিলেন। তাহলে এবার আপনারা বলুন, আজকে নামটা বলতে ওনার পা কাঁপছে কেন, হাত কাঁপছে কেন, ঠোঁট কাঁপছে কেন? নামটা বলুক না। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা JRS
পাবলিক স্কুল। JRS পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।